আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি থাকতে তোমাদের মহামিলন কখনো হতে পারে অপর্ণা? শঙ্কর আমার দিকে তাকা, শঙ্কর আমার দিকে তাকা। কিছু মনে পড়ছে? শঙ্কর নামটা শুনে কিছু মনে পড়ছে? শঙ্কর, কিঙ্কর, সংযত হও, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিঙ্কর ফোন করছে। হ্যাঁ কিঙ্কর বলো। তুমি কোথায় ম্যাডাম? এই তো অপর্ণাকে ছাড়িয়ে নিয়ে এলাম। ওইদিকে সব ঠিক আছে তো? হসপিটালে আসছো তো? হ্যাঁ হসপিটালে যাচ্ছি, কিন্তু এ স্যার ঠিক আছে তো? তোমরা এসো প্লিজ, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি কেন কিঙ্কর বলো না, এ স্যার কেমন আছে, ঠিক আছে তো? জ্ঞান ফিরেছে? ফিরেছে, থ্যাংক গড। কিন্তু কিঙ্কর তোমার গলাটা এরকম কেন লাগছে? সব ঠিক আছে তো? কোনো কমপ্লিকেশনস হয়নি তো? এখন কিছু মনে করতে পারছো না, তবে কাউকে খুঁজছে। কে খুঁজছে? মিসেস সিংহ রায় হবে হয়তো। আরে বাবা, এখানে তো সবাই আছে, এখানকার কেউ হলে তো বোঝা যেত। হতে পারে মীরা ম্যাডাম আপনাকে, ওই জন্য ওকে এখানে দরকার। অপর্ণাকে নিয়ে ফিরছি, যত তাড়াতাড়ি সম্ভব আসছি আমরা। কি বললেন কিঙ্কর স্যার? কি হয়েছে স্যার? এ স্যারের জ্ঞান ফিরেছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু মনে করতে পারছে না। তোমাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যেতে বলুন। পারবে, সব কিছু মনে করতে পারবেন, আমার দৃঢ় বিশ্বাস। সে আর্য মনে করতে পারলে মনে করবে, কিন্তু তোমার তো আর্যর সাথে আর দেখা হবে না অপর্ণা। কে? মেঘরাজ? আমি থাকতে তোমাদের মহামিলন কখনো হতে পারে অপর্ণা? আর্য, আরে দাঁড়া আর্য, আর্য কিছু বলবেন? শোন, ভেতরে যেতে পারবেন না। কোথায় যাচ্ছি আছো? পারমিশন ছাড়া আমরা কাউকে ভেতরে যেতে পারবো না। অফিসার দাঁড়ান প্লিজ, আমি দেখছি শরীরটা খারাপ তো। এটা ঝামেলা করিস না, সরে আছি, করিস না। আমি দেখছি শরীরটা ভালো নেই তো। কথা শুনুন প্লিজ। এরকম করছে কেন? ও কি কোনোভাবে মহিলাকে চিনতে পারছে? কিন্তু কিভাবে? কিঙ্কর, আর্য কোথায় গেল? আর্য ভেতরে, কেবিনের ভেতরে। মানে কার কাছে? আমি দেখছি, আমি অফিসার প্লিজ ওয়েট, আমি দেখছি। গাড়ি থামান বলছে, গাড়ি থামান প্লিজ, গাড়িটা থামিয়ে দিন। ম্যাডাম আপনি চুপ করে আছেন কেন? বলুন গাড়িটা থামাতে, গাড়িটা থামাও। দেখো আমি তোমার কথা অনুযায়ী সবটা করেছি, এবার প্লিজ গাড়িটা থামাও। কি বলছেন কি মীরা ম্যাডাম আপনি? মেঘরাজ তুমি গাড়িটা থামিয়ে আমাকে নামিয়ে দাও। আমাকে নামিয়ে তুমি যা ইচ্ছা করো, আমাকে নামাও মেঘরাজ। তোমাকে তো আমার সাথে যেতে হবে মীরা। তোমাকে আমার সাথে যেতে হবে, কারণ আমাদের যে লোকটা, সেই লোকটার সাথে অপর্ণার যেন কোনো রকম কথা না হয়, কিচ্ছু যেন জানতে না পারে অপর্ণা, কিচ্ছু না। আর তাছাড়া তুমি তো এতদিন ধরে আমার কথা শুনে এসেছো, ইউ আর এ গুড গার্ল। তো চুপচাপ বসো না, চলো। মীরা ম্যাডাম আপনি এর কথায় আমাকে, আপনি জানেন কতবার আর্য স্যারের ক্ষতি করতে চেয়েছে, আর আপনি এর সাথে হাত মিলিয়ে আমাদের। অপর্ণা আমার কিচ্ছু করার ছিল না, ও আমার ব্ল্যাকমেল করেছিল, বলেছিল ওর কথা যদি না শুনি আর্যর ক্ষতি করে দেবে। আমার
আমার কিচ্ছু করার ছিল না অপর্ণা। অপর্ণা আমি ভয় সবটা করেছি, প্লিজ বোঝার চেষ্টা করো। মেঘরাজ গাড়িটা থামাও প্লিজ। কিন্তু কিন্তু ওই মহিলার সাথে তো আমার কথা হয়ে গেছে। ওই মহিলা তো আমাকে সবকিছু জানিয়ে দিয়েছে। এখন আমি ওখানে গিয়ে পৌঁছানো বাকি না পৌঁছানো বাকি, ওনার কথা অনুযায়ী কিন্তু আর্টসের চিকিৎসা হচ্ছে। আর উনি তো ওই হসপিটালে গেছেন আমাদেরকে হেল্প করবেন বলে। না না না, এটা হয় না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব না। এ কি, উনি ভেতরে এলেন কি করে? বাইরে পুলিশ আছে, ওনাকে এলাও করলো কি করে? আপনি বাইরে যান স্যার, এখানে পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। এক মিনিট, দুটো প্রশ্ন করে চলে যাব, মাঝখানে আসবেন না। কে পাঠিয়েছিল তোমাকে? এই সব কিছু যে করলে, এর পেছনে কে আছে? আর্য এইভাবে কথা বলছে, এই মহিলাকে চিনতে পেরেছে ও? তার মানে কি সব মনে পড়ছে ও? কে করেছে এসব? কিছু জিজ্ঞেস করছি তোমাকে। এটা পুলিশ কেস, ওনার ইনজুরি সিরিয়াস, আগে বাঁচায় ওনাকে, তারপরে না হয়। কি করছেন কি? ছেড়ে দিন, ছেড়ে দিন। আমাকে মারতে তুমি গুলি চালিয়েছিলে, তাই তোমাকে মারলে আমার কিচ্ছু হবে না। কে পাঠিয়েছিল তোমাকে? একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে দাও। আমি কিন্তু আমার এই প্রশ্নগুলোর উত্তর না পেলে এখান থেকে কোথাও যাব না। যত দেরি করবে তত পস্তাবে। উনি কথা বলার অবস্থায় নেই, আপনি বুঝতে পারছেন না? ডক্টর, ওকে যে বলতে হবে, বলতে ওকে হবে। একদম আমার আর ওর মাঝখানে আসবেন না, এটা আমার আর ওর ব্যাপার। আপনি আইন নিজের হাতে নেবেন না। আমি যে প্রশ্নগুলো করছি তার উত্তর দিয়ে দিক, আমি আইন নিজের হাতে নেব না। সুইসাইড করতে গেছিল, ওকে আপনি মরার ভয় দেখাচ্ছেন? সুইসাইড করতে গিয়েছিল, মরে তো নেই, বেঁচে আছে। বেঁচে যখন আছো, মরার ভয়ও আছে। একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, আমি কিন্তু কিছু না জেনে এখান থেকে যাবো না।